আমার বয়সের একজন আমার কাছে আসছে, এসে তার ছোট্ট একটা ছিদ্র, একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে, আঙ্গুলের মধ্যে। খুব দামি গল্প। তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না। বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও। অন্য ডাক্তারের কাছে গেছে। কোথায় যাব? সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে। শোনো আগে, সার্জারির ডাক্তারের কাছে কখন গেছে, যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত, এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে। বলেন কি বলেন আপনি? যে হ্যাঁ। বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি, যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে। তার আঙ্গুলটা কেটে ফেললো। আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে, চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব। 15 দিন 1 মাস পরে দেখা যায় তার হাতে আরও ব্যথা। আরও ডক্টরের কাছে গেল, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে। কি কারণ? আপনার এখন আঙ্গুল না, কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। মারাত্মক ব্যাপার। কবজি পর্যন্ত, যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে, কবজি পর্যন্ত কেটে ফেলছে। কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে। কয়েকদিন পরে আবার হাতে ব্যথা। ডক্টর বলতেছে আমি পারতেছি না, আপনি আরো বড় জায়গায় যান। বড় প্রফেসরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে। এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রোগী দেখছি, কিন্তু এই রকম হাতে ক্ষত নিয়া কোনো রুগীর দেখি নাই, যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল, তারপরে হাতের কবজি, এরপরে হচ্ছে এই যে কোনোই পর্যন্ত কাটা লাগে, এরকম দেখি নাই। তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কিনা, একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান, যে দেখেন যে আপনার জীবনে আরো কোনো ব্যাপার আছে কিনা। তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সৎ একজন মানুষের কাছে গেছে, যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে। তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ, তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো, তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছো, কারোর সাথে কি কোনো খারাপ কিছু করছো, অন্যায় করছো? বলছে যে কি করে তারপরে সে কাঁদতে শুরু করছে, ওই তরুণ বালকটা। সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সাথে তার আরো 2-1 বন্ধু ছিল, তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারাদিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল। সে তাদেরকে ধমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে পাইছিস, নদী হচ্ছে আমাদের, আমরা ওইটার ইজারাদার। তাকে থাপ্পড় মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে সে চলে আসছে। তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ চাও। এই, তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে, যে বলছে ভাই আমাকে যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোনোই পর্যন্ত গেছে, আমার গোটাল শরীরে ধ্বংস হয়ে মরে যাব। ওই লোকটা বলছে ঠিক আছে, যা হয়েছে তোমাকে মাফ করে দিলাম। এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো, দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে। আচ্ছা, এটা থেকে আমরা কি বুঝলাম? অন্যের কি উপকার করব না ক্ষতি করব? ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল, তারপরে হাতের কবজি, তারপরে দেখা যেতে পারে কোনোই, শরীরটাই শেষ হয়ে যেতে পারে না, পারে কিনা? আচ্ছা, এখানে একটা জিনিস বলি। আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন, তাকে এক্সাম্পল দিয়ে বলবেন। আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে, এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল। আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন, সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি। তার মানে আপনারা যে মা বাবা আছেন, ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল। আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে। আপনি এটা বিশ্বাস করেন না? কপি করে। কিরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন তো, একটু দেখেন, কিছু মা বাবা আছে না, শুনতে হবে প্রত্যেকেই, কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে, একটু কষ্টে আছে, তাইলে হেল্প করে। আচ্ছা, আশেপাশে কেউ বিপদে আছে এইরকম কাউকে দেখলে হেল্প করে, এইরকম অভিভাবক কে কে আছে? হাত উঁচু করেন তো। আচ্ছা, আপনারা হাত উঁচু যারা করলেন না, তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না? যারা হাত উঁচু করেন নাই তারা 2টা গ্রুপ। একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই, মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি, নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে পারবো না। আমি আবার জিজ্ঞেস করছি, এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু, এবং আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন। যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন, কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে, উপকার করেন কি করেন না? যারা যারা করেন হাত উঁচু করেন। ভেরি নাইস।
একটু ধরেন না, হাতটা ধরেন, একটা ব্যাপার আছে। ও সো নাইস। আচ্ছা এবার নামান। আপনাদের একটা ভালো খবর দেই, সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস, টেনশন। স্ট্রেস, টেনশন, এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা 30% পর্যন্ত বাড়ে। কত পার্সেন্ট? 30%। কত? 30%। এবার আরেকবার প্রশ্নটা ধরি, জাহান্নামের পাহারাদার কতজন? ভেরি ফাইন। কোরআনে সূরা কয়টা? ওই যে পাহারাদার যে জাহান্নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা সূরা কোরআনের একটা 19টা হরফ আছে। কি নাম ওইটার? বিসমিল্লাহ। তো বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বুঝে গেছে না? আচ্ছা তাহলে তুমি বলো তো, যে কোনো কাজ করার সময় যদি তুমি বিসমিল্লাহ বলে বলো, আর যখনই জাহান্নামের পাহারাদার তোমাকে ঢুকাইতে যাবে তুমি যা কইতে পারবে না যে আমি তো সবসময় 19 কইতাম, তুমিও 19, কেন আমাকে ঢুকাবা? এটা বলা যাবে কি না? একে পার্টির লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে এরা থাক, ঠিক না? আচ্ছা, যে জায়গায় ছিলাম, স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন, এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা 30%। কিন্তু দুইটা মাত্র কাজ আছে, যেই দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি 30% থেকে কমতে 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 0% হয়ে যায়। কত পার্সেন্ট? 0। এবং সেই দুইটা কাজের একদম সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা, অন্যকে হেল্প করা। সেই দুইটা কাজের 1 নাম্বার কাজ অন্যকে হেল্প করা, অন্যকে সাহায্য করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার কাজটা কি সেটা আমি বলতেছি, তার আগে একটা জিনিস বলি। এই যে এই বিল্ডিং এর নিচেই যদি আমি যাই, যাওয়ার পরে আশেপাশে মাটি, তারপরে বালু, পাথর, এগুলা পাবো না? পাবো। কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিং এর নিচে নামলেই তুমি হচ্ছে যে ডায়মন্ড পাবা, গোল্ড পাবা, কেউ কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কেন? সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে? তাহলে যেটা যত দামি সেইটা তত লুকায়িত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে? লুকায়িত। তাহলে যে ছোট্ট বাচ্চারা, তোমরা তখন মেয়ে, একদম ছোট্ট মেয়ে, যারা এই যে নারী, মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না? তাহলে মেয়েদের যে সৌন্দর্য, এটা দামি জিনিস না কম দামি? তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে? প্যাকেট করা। ভেরি নাইস। কি থাকবে? প্যাকেট করা। তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর, প্রত্যেকেই অসাধারণ, তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত? তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর? সে তত দামি নাকি কম দামি? দামি। তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে? কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে, তত আবরণে থাকে, ঠিক না? ঠিক কিনা? আচ্ছা, প্রত্যেকের বাড়িতে সিন্দুক আছে না? সিন্দুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল, তারপরে হচ্ছে এই যে ছোট্ট 5-10 টাকার কাপ পিরিচ রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে? কোনটা? স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে। তাহলে যারা ছোট্ট মেয়ে, ছোট্ট মামনি যারা আছে, এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না? সবচেয়ে দামি জিনিস। তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না? এদেরকে আমাদের কাভারিং করা উচিত না? এই কাভারিংটা হচ্ছে পর্দা। এই কাভারিংটা কি? তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না? বেশি ছেলেদেরও পর্দা আছে, কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি, ছেলেদেরও আছে। তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে, এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে? তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে? যত বেশি পর্দা তত বেশি মর্যাদা। বলি, যত বেশি পর্দা তত বেশি মর্যাদা, তত বেশি কি মর্যাদা। আচ্ছা এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস, যে জায়গা থেকে বের হয়েছিলাম, বিসমিল্লাহ বলে কোন কাজটা করা যায়? যে জায়গায় ছিলাম, যার নামের পাহারাদার 19, বিসমিল্লাহ বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো। একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে, কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না, সেই কাজটা তুমি বিসমিল্লাহ বলে করতে পারবা। সেই কাজটা কি বলে করবা? বিসমিল্লাহ। আচ্ছা, একজনের পকেট থেকে তুমি না বলে 100 টাকা বের করে নিলা, এটা যদি সবাই জানে, ভালো না খারাপ? এটাকে বিসমিল্লাহ বলে কওয়া যাবে? তাইলে তুমি কি ওই কাজটা করবা? আচ্ছা, একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা, এইটা কি জানলে ভালো হবে না খারাপ হবে? তাহলে এটা কি বিসমিল্লাহ বলে করা যাবে? আচ্ছা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একজন অন্ধ, সে দেখতেছে না,
তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা পার করাই দিলা, এইটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে? কি হবে? এটা কি বলে করবা? বিসমিল্লাহ কি বলে করবা? তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর, তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা, এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে, এতে কি খুশি হবে নাকি রাগ করবে? তাহলে এটা কি বলে করবা? বিসমিল্লাহ। তুমি পড়তেছো, পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো, তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল, এইটা কি ভালো কাজ হইলো না খারাপ কাজ? তাহলে এটা কি বলে করবা? তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে, যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে, সেই কাজটা কি দিয়ে শুরু করব? সেটা কি দিয়ে করব? বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ দিয়ে যদি করি, দেখো কত লাভ। আল্লাহ কি বলছেন শোনো। আচ্ছা, তোমরা নামাজ যে পড়ো, নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ো না? সূরা ফাতিহা। আচ্ছা বলো তো আমাকে, সূরা ফাতিহার কয়টা আয়াত আছে? ভেরি নাইস। কয়টা? 7টা। একটা হিসাব দেই, শুনলে অবাক হবা। আচ্ছা, ছোট্ট বাচ্চারা যারা আছো, 1 বছর থেকে নামাজ পড়তেছো, ঘর পড়তা কারা কারা? হাত উঁচু করো তো। 1 বছর থেকে নামাজ পড়তেছো, 1 বছরের বেশি হইলে হবে 1 বছর। আচ্ছা আচ্ছা, বড় মানুষ যারা আছে তারা 1 বছর থেকে নামাজ, তার বেশি বললে কোনো সমস্যা না, হাত উঁচু করে। 1 বছর বা তার বেশি নামাজ পড়তেছে, হাত উঁচু করা যাবে। 1 বছর বা তার বেশি নামাজ। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনি যারা 1 বছর নামাজ পড়ছেন, প্রায় 10,000 বার সূরা ফাতিহা আল্লাহর রহমতে পড়ে ফেলছেন। 10,000 বার। কাউকে যদি আমি বলি এই 10,000 বার সূরা ফাতিহা পড়ো, কিন্তু কবে না এটা কি সম্ভব? কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় 30 রাকাতের মতো আমরা নামাজ পড়ি। ফজরে 4, জোহরে ধরলাম 10, আসরে 4, মাগরিবে ধরলাম 7 বা 5, এশায় ধরলাম 9, গড় পড়তা প্রায় 30 রাকাত। 1 মাসে 900 রাকাত, 1 বছরে 10,800, আরো কয়েকশো বাদ দিলাম, 10,000 বার সূরা ফাতিহা আমরা পড়ছি। লাভটা কি হয়েছে? বিজ্ঞানীরা দেখছে সূরা ফাতিহা যে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া, শুকরিয়া আদায় করা। বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুকরিয়া আদায় করো, এই যে চশমা, শুকরিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি, তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায়, খুশি হয়ে যায়। যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন, এই ছেলেটা অসাধারণ কিছু করবে, মনটা চাঙ্গা হয়ে যায় না? এইরকম যখনই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায়, খুশি হয়ে যায়। এবং এরা যখন খুশি হয়ে যাবে, যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে? এই দেখো কত এনার্জি, বেশি কাজ না কম কাজ? তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই, আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন চায় না, এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করি। আল্লাহর কাছে হচ্ছে শুকরিয়া আদায় করলাম, আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি, তখন কাজের গতি আরো বেড়ে গেল। আচ্ছা, পরীক্ষায় যখন রেজাল্ট দেয়, অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে। খুব ইম্পর্টেন্ট ঘটনা, একটা স্টুডেন্ট 100-র মধ্যে পেয়েছে 40, আর একটা স্টুডেন্ট 40 পেয়েছে। 2 স্টুডেন্টের অভিভাবক, প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর দ্বারা কিছু হবে না, রেজাল্ট করি, পড়াশোনা করি, লাভ নাই। আরেকটা যে 40 পাওয়া স্টুডেন্ট, তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো, 40 পাইছো, এরকম করে পড়লে আস্তে আস্তে 50, 60, 70, 80 পাবা। 3 মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে, যে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি 40 পাইছো, আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা, পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে। এটা কেন হইলো? কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যে না, আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি, তখন তার ব্রেইনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো। তাহলে অভিভাবক যারা আছে, সন্তানের রেজাল্ট যেরকমই হোক, প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা। কি করা? অনেকে বিশ্বাস করতেছে না, কয় যে না নাম্বার কম পেলে উৎসাহ দেওয়া যাবে না। আচ্ছা, অভিভাবকদের আমি একটা জিনিস বলি, আপনার সন্তানকে কি আপনি নাম্বার 1 বানাইতে চান কিনা? হাত উঁচু করেন তো, কারা কারা চান? প্রত্যেকেই চান না? আমরা যাই প্রত্যেকেই। আচ্ছা, ভেরি নাইস। শোনেন, এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার 1 বানাতে চান, একটা আমি জিনিস বলি, তাহলে এখন আপনি নিজে বুঝবেন। আপনার বাসায় একজন সুস্থ আছে, একজন অসুস্থ, হেল্প কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থর?
এটা কি কঠিন কাজ? কার দরকার? অসুস্থের। একজন নাম্বার পাইছে 80 আর একজন 40, পড়াশোনায় অসুস্থ কে? 40। এরা ভালো উত্তর দিচ্ছে, ভেরি নাইস। 40 হচ্ছে অসুস্থ, তাইলে সেবা শুশ্রূষা কি 80-র বেশি দরকার না 40-এর? কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি? এই যে স্টুডেন্ট বলতেছে নো। তার মানে দেখা যায় 80 পাইলে কয় খুশি আর 40 পাইলে বেজার। তাইলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি? এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ। ছোট্ট শিশু নাম্বার কম পাইছে, তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি? আচ্ছা, একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগা সোগা, কাকে বেশি পুষ্টিকর খাবার দিব? যে রোগা সোগা। তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম? হ্যাঁ, বেশি উৎসাহ দিতে হবে। বেশি উৎসাহ যদি দিতে চাই তাহলে তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে 1 নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা। কি করা? প্রশংসা। কিরকম প্রশংসা? যে তুমি এই যে চেষ্টা করতেছো, 40 পাইছে নাম্বার ব্যাপার না, তুমি চেষ্টা করতেছো, আমরা খুব খুশি হয়েছি। প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে। দেখেন আমাদের কাছে, আমাদের নাবিল একাডেমিতে বহুত প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে, তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই। সেটা কি জানেন? স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের পেজে, আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে, তারা ওই কাগজগুলো আমার ছোট ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায়। তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি, সংক্ষেপে যদি বলি, কীরকম যে আমি এই সমস্যায় আছি, প্রত্যেকের সমস্যা ভিন্ন, শেষে একটা কমন জিনিস আসে। বিশেষ দ্রষ্টব্য দিয়া লিখছে 2 পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে। আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে, অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার, শ্রেষ্ঠ কাউন্সিলর। মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে, কাউন্সিলর হিসাবে, আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই, দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য, কিন্তু নর্মালি কি হয়, যে কোনো আপনি দেখাইলেন একটা ফি নেয়। অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার, সুপার কাউন্সিলর। আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন না? এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি। এক প্রফেসর, নাম নিব না, চিনে ফেলবেন, উনি একদিন বলতেছে নাবিল আমার ছেলেটার একটু কাউন্সিলিং করো তো। আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করছেন। কয় আমার বেটা আমার কথা শুনে না। কেন? আমি বললাম স্যার, আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে। বলতেছে সে সবাই এসে স্যারকে বলে, দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা, এটা কিন্তু শিখতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। সবাই এসে স্যারকে টাকা দিয়ে দেখাচ্ছে, স্যারের বেটা, স্যারের ছেলে স্যারের কাছে শুনতেছে না। আমি বললাম স্যার কারণটা কি আপনি ধরতে পারছেন? বলছে বুঝতে পারতেছি না। আমি বলছি সমাধানটা আমার কাছে আছে। বলছে কি সমাধান? দেখেন আপনিও সমাধান করতে পারবেন। দেখেন আপনি চিন্তা করেন, এখন আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেই। আপনি অভিভাবক, দেখেন খুব ইন্টারেস্টিং। আপনার কাছে দেখা গেল আপনার ছেলের বন্ধু বা বন্ধুর বন্ধু, মানে আপনার ছেলের বন্ধুর বন্ধু আসছে, এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি। আপনি কিন্তু তার কথা শুনতেছেন, শুনে কি করতেছেন? তাকে কোনো জাজ করেন না, আপনি তাকে একটা বুদ্ধি দেন, পরামর্শ দেন। আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা, হ্যাঁ তুই আমার বেটাই হয় এরকম করছিস, আমার বেটি হয় তোর খেয়া ফেলাবো আজ, এই যে জাজমেন্টাল হই, তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে চায় না। খেয়াল রাখবেন, মা বাবার কাছে যদি ছেলে মেয়ে সবকিছু বলতে পারে, আমি বলতেছি লিখে রাখেন, সমাজের 80% প্রবলেম দূর হয়ে যাবে। 80% প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলামেলা আলোচনা করতে পারে, একদম বন্ধুর মতো মিশতে হবে। তো অনেকে বলে আমি তো বাপ মা, আমি তো সন্তানের সাথে বন্ধুর মতোই মিশি। কিরকম বন্ধু? খরক বন্ধু। দেখা যায় সন্তানের ভালো হইলে আসি, যে কোনো খারাপ কিছু হইলেই এই তুই এটা করছিস, এত বড় ভুল করছিস, তোর শেষ, তোর আব্বা আসুক তোর আম্মা আসুক, মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতেছে, একটা গ্যাঞ্জাম লাগাই দিল। নো, এটা করবেন না। আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ আশা করতেন, এবং ওই সন্তানটা যদি আপনার না হয়ে আপনার বন্ধুর বা অন্য কারো হইতো, আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন, সেটাই করতেন। আচ্ছা আমি একটা জিনিস বলি, খুব অসাধারণ মানুষ যারা, অনেক সময় আমরা দোয়া নিতে যাই না, এই বলেন না কেন দোয়া নিতে যাই না? আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন, খুব অসাধারণ মানুষকে জিজ্ঞেস করে এই তুই কি কি জীবনে করছিস, চুরি বাটপারি ধান্দাবাজি? নো, বলে তোমার জীবনটা সুন্দর হোক, তোমার জীবনটা ভালো হোক, জীবনে উন্নতি করো। ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক, আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা।
তুমি জীবনে অসাধারণ কিছু করো, ভালো কিছু করো। আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি করবেন না যে এইটা কর, এইটা করবেন না, এইভাবে বলিয়েন না, এক্সাম্পল দিয়ে বলেন। এক্সাম্পল কীরকম, একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। এই যে বাতাস চলতেছে না, বাতাসের মধ্যে কিন্তু অনেক সময় ধুলা, বালু, তারপরে হচ্ছে পাথর, এগুলো নড়াচড়া করতে থাকেন। তা হঠাৎ করে উত্তরবঙ্গে এরকম বাতাস যখন উঠে তখন সেটাকে একটা স্পেশাল নাম বলে, পসিয়া, এরকম একটা শব্দ আছে। এটার মানেটাকে একটু সহজ করে বলি। বাতাস উঠতেছে, এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে। তা জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও? ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা হইলে খুব ভালো হয়। তা উনি কাগজের মধ্যে কি কি জানি লিখলো, আরবি ভাষায় লিখে ভাস করে একজনকে বললো যে ওই যে এরকম করে ঘুরতেছে সেখানে যে এটা জমা দাও। উনি করছে কি, ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে। দেওয়ার পরে দুই একদম বক্স বৃষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে। আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো। ওই যে স্টুডেন্টকে দিছিল হাতের লেখা, সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিছে। এর কয়েকদিন পরে ওইরকম ছেলে যে দেখছে কাগজে লেখা, সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি মন্ডা খাইতে চাও? কয় আমরা তো খাইলে খুব মজা লাগবে। তো বলতেছে দাঁড়াও, ও চিন্তা করতেছে সাল লিখে দিছিল, আমি দেখছি শিখে ফেলছি, এইটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো ও শিখে ফেলবে। ও বলছে তোমরা দাঁড়াও। ও সুন্দর করে ওটা লিখছে, লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে। প্রথমবার ফেলে দিছে, কাজ হয় না, কোনো মিষ্টি মন্ডা আসতেছে না। দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে, ফেলে দিছে, তবু কাজ হচ্ছে না। একটু কনফিডেন্স কমে যাচ্ছে, কি ব্যাপার হচ্ছে না কেন। শেষে আরো ভালো করে লিখছে, লিখে দিয়েছে। তৃতীয়বার যে লিখে কাগজটা ফেলছে, একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পড়, পিঠের মধ্যে কিল ঘুষি শুরু হয়ে গেছে। সে কিচ্ছু দেখতে পাচ্ছে না, দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে 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 ওই যে জ্ঞানী লোক যে লিখে দিছিল মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল তার কাছে চলে গেছে। যে বলতেছে যে আসসালামু আলাইকুম, একটা ভুল হয়ে গেছে। কি ভুল বাবা? বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম, ওই বাতাস হচ্ছিল, ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল। তা ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা। আজকে ওই ঘটনা ঘটছে, ওইরকম হচ্ছে যে বাতাসের প্রবাহ এরকম ছিল, আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি। একবার দিলাম, দুইবার দিলাম, কাজ হয় না। তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপ্পড়, পিছনে কিল ঘুষি মারা শুরু করছে। কারণ কি হুজুর বলেন? হুজুর বলতেছে শোনো, ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী, তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে, ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিল। এই জন্য বললাম আপনাদের শুভ হোক, আপনাদের দিনটা ভালো কাটুক। ওদের প্রশংসা করলাম, করে দিলাম। ওরা বৃষ্টি মানে একটা মিষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসাবে দিয়েছে। আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছো, ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছো, ওই দিন ওরা আজকের ওই দিনে ওরা হচ্ছে একজন ওদের খুব সম্মানিত লোক হচ্ছে মারা গিয়েছে, তাকে তারা জানাজা করতে যাচ্ছে। আর ওই সময় তুমি বলতেছো আপনাদের দিনটা খুব ভালো হোক। ওরা প্রচুর খেপে গেছে, ওদের একজন ভালো লোককে তুমি এরকম করছো, এই জন্য তোমার চত্থাপ্পর শুরু করছে। এটা থেকে কি শেখা গেল? শেখা গেল একই জিনিস ভিন্ন সময় করা যাবে না। মানেটা কি? মানে হচ্ছে ছোট্ট বাচ্চা যারা আছো, তোমাদের ছোট্ট বয়সে তোমাদের একরকম কাজ, বড় যখন হবে তখন আরেক রকম। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বয়স আল্লাহ সেট করেছেন। ছোট্ট বয়সে ছোট্ট বয়সে তোমাকে যেই কাজগুলো করলে তোমার ব্রেন ভালো হবে সেই কাজটা করতে হবে। বড় বয়সে যেটা একরকম, ছোট বয়সে আরেক রকম। কোন বয়সে কোনটা তোমার জন্য ভালো এইটা অভিভাবক তোমাকে দিবে। তুমি যদি ভুল বয়সে ভুল কাজ করতে যাও তাহলে চট থাপ্পড় আর কিল ঘুষি খাওয়া লাগবে। বুঝা গেছে? এই ছোট মানুষরা বুঝছো, তোমরা লেখা দেখেই আবার কাগজ ফিকাই দিও না, তাহলে কিন্তু চট থাপ্পড় আর কিল ঘুষি। মাথায় ঢুকছে? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, ছোট স্টুডেন্টদের মধ্যে পড়তে মজা লাগে না কার কার? হাত উঁচু করো তো। পড়তে মজা লাগে না? ভেরি নাইস। পড়তে মজা লাগে না? মজা লাগে না? ভেরি নাইস। আছে তোমরা যারা যারা হাত উঁচু করছো, যারা হাত উঁচু করো নাই, প্রত্যেকে আমাদের দলের মধ্যে আসো। ভেরি নাইস, হাত নামাও। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, পড়তে কেন মজা লাগে না সেটা বলি। আমাদের ব্রেইনের মধ্যে আছে না, ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হলে মজা লাগে। যে ভাই আপনি কি করছেন? ব্রেইনের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, সব মজা ব্রেইনে। আচ্ছা, একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, তারপরে সে হাঁটতে পারছে না, চলতে পারছে না, হাত আছে পা আছে। কারণ কি জানো? হাত পা চলার জন্য ব্রেইনের যে সেন্টার আছে সেই সেন্টার অফ হয়ে গেছে, সেই সেন্টার কাজ করতেছে না। ঠিক তেমনি করে ব্রেইনে ভালো লাগার একটা সেন্টার আছে। ভালো লাগার কি আছে বলো? সেন্টার। এই সেন্টারটা যেই জিনিস দিয়া চলে তার একটা সুন্দর নাম আছে। আচ্ছা, করা ইংলিশ কি বলো তো? করা
ডু ডু দিয়া নাম ডোপামিন, কিরাম বলো? ডোপামিন। ঠ্যাং আছে না, ঠ্যাং, ঠ্যাং মাঝখানে আছে, ডোপামিন, কি নাম বলো? ভেরি নাইস, ডোপামিন। একসাথে বলবো, ডোপামিন বলো, ডোপামিন। এবার শোনো, খুব ইন্টারেস্টিং। ব্রেইনে ডোপামিন তৈরি হইলে ভালো লাগে, ডোপামিন তৈরি হইলে কি লাগে? ভালো। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শোনো একদম মন দিয়ে, কয়েক মিনিট বলবো, একটু মন দিয়ে। এই, ডোপামিন তৈরি হইলে ভালো লাগে না? এখন শোনো, তোমার বই যখন তুমি পড়ো, তোমার ভালো লাগার বুদ্ধি শিখাই দিছি, কিভাবে ভালো লাগবে। বই পড়লে তোমার ব্রেইনে ডোপামিন তৈরি হয় 10 ইউনিট। কত? 10। মনে করো তুমি 10 টাকা পাইছো বই পড়লে, আর তুমি যদি বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করতেছো, তোমার তৈরি হয় 20 ইউনিট। কত? আচ্ছা, একজন মনে করো একই কাজ করলে 10 টাকা পায়, একই কাজ করলে 20 টাকা, কোন কাজটা করতে চাবে? যেটা বেশি টাকা পাবে। তাহলে এখন বলো তো, তুমি যদি প্রথমে গল্প করো, তাহলে প্রথমে তো তোমার ব্রেন 20 টাকা করে পাইলো, তারপরে কি সে 10 টাকার কাজ তার আর ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। আচ্ছা, এবার বলো তো, না শব্দটার ইংরেজি কি? নোটা উল্টাইলে কি হয়? অন। অন মানে হচ্ছে চালু হওয়া। অন মানে কি হয় না? ফ্যানটা অন করে দিত বাবা, মানে চালু কর। এই টিভিটা অন করতো, চালু কর। মোবাইলটা একটু অন করে আনতো, চালু কর। অন মানে কি? চালু করা। এবং অন মানে কি জানো? সামনে যাওয়া। অন মানে কি? আচ্ছা বলো তো, নোটাকে উল্টাইলে কি হয়? তাইলে বন্ধুর সাথে গল্প আমি করব, কিন্তু সেটা কি পড়ার আগে না পড়ার পরে? তাইলে পড়ার আগে যদি আমি গল্প করি, তারপরে পড়তে মন চাবে না, কিন্তু আমি যদি পড়ি তারপরে যদি গল্প করি, তাহলে আমার পড়াও মজা লাগবে, গল্পও মজা লাগবে। পড়াও মজা, গল্পও মজা। তাহলে বলো তো, আগে কি গল্প করবো না আগে বই পড়বো? আগে কি করব? আচ্ছা, তাহলে এবার একটা দেখি, স্টুডেন্ট হেভি ব্রিলিয়ান্ট, মারাত্মক ফিউচার বাংলাদেশের, অদ্ভুত সুন্দর। কারণ সত্যি কথা, মনটা তো চাঙ্গা হইলো, সারা দেশের স্টুডেন্ট যদি এইরকম হয়, আমেরিকা ইংল্যান্ড একদিকে, আমাদের বাংলাদেশ আরেক দিকে থাকবে, বিশ্বাস করো, সত্যি কথা বলছি। মারাত্মক অ্যাক্টিভ স্টুডেন্ট। এবং এই ছোট্ট বাচ্চাদের যে অ্যাক্টিভিটি, আমি তো ইউনিভার্সিটিতে যে বক্তব্য দেই, ওদের গ্রুপ একদিকে থাকলে এদের সাথে পাবে না, নিশ্চিত। সুপারহিট গ্রুপ, অসাধারণ। মানে আমি তো এটা দেখতেছি, এই স্টুডেন্টরা, এদের যে অ্যাক্টিভিটি দেখো কি অসাধারণ। একটা জিনিস দেখো, পড়ার ক্ষেত্রে প্রথমে বন্ধুর সাথে গল্প করব নাকি আগে পড়বো? পড়বো, তারপরে। আচ্ছা, এবার বলো তো, আমাদের যে ব্রেনটা, এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না? তাইলে ব্রেনটা চাবি দিয়া যদি আমরা ভালো করতে চাই, কার সাথে কানেকশন করতে হবে? আচ্ছা, আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে, যে ভাই কি করেন, চিঠি লিখবেন? হ্যাঁ, দৈনিক 5 বার একসাথে চিঠি লিখতে পারো, সেটা হচ্ছে নামাজ। কি বলো? নামাজ। এই নামাজ যদি আমরা পড়ি, তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আচ্ছা, ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা তোমাকে আদর করে, বড় হইলেও করে, ঠিক না? তোমার আব্বা আম্মা তোমাকে যতটা আদর করে, আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে। কিন্তু একটা শর্ত আছে, সেটা কি জানো? আচ্ছা, আমরা যারা এখানে একটু বড় আছি, তাদের কাছ থেকে তোমরা শুনো, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে জানিয়ে একটা কাজ করে, আমরা বড়রা কি খুশি হই নাকি কষ্ট পাই? এই বড়রা বলি না কেন, খুশি না কষ্ট? খুশি। এবার চিন্তা করেন তো, আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করে, আল্লাহ খুশি হবে নাকি কষ্ট পাবে? আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই, খুশি নেই। কিন্তু আমি জাস্ট বুঝাচ্ছি, আল্লাহ তখন হচ্ছে বান্দার উপরে রহমতটা কি বাড়াবে না কমাবে? বাড়াবে। এবার আমাকে একটা জিনিস বলো, এই ছোট্ট যারা আছো, ব্রেইনের চাবি যদি আমি স্টার্ট করতে চাই, কার সাথে কানেকশন? আর আল্লাহর সাথে কানেকশনের জন্য 5 বার চিঠি লেখার যে নিয়ম, সেটার নাম কি? নামাজ। তাহলে প্রত্যেক দিন যদি 5 বার আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো, তাহলে দৈনিক 5 বার চিঠি লেখা হইলো না? দৈনিক 5 বার কি হলো? চিঠি। চিঠি লিখলে কানেকশনটা বাড়ে। কিরকম বলি, একজনকে এমনিতে দাওয়াত দিলা, ভালো, কিন্তু কার্ড দিয়ে সুন্দর করে একটু যদি দাও, খুশি হয় না? তোমাকে মনে করো চিফ গেস্ট বানাইছে এক জায়গায়, কার্ড দিল, তুমি একটা জন্মদিনের একটা কার্ড পাইছো, খুশি লাগে না? তাইলে এরকম আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি, তখন আল্লাহ খুশি হয় নাকি কষ্ট পায়? খুশি হয়। আচ্ছা বলো তো, আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি, তখন আমরা সেজদা দেই না? সেজদা। যখন আমরা সেজদা দেই, তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে? মাটিতে। কপালটা কোথায় লাগে? আচ্ছা বলো তো, নাক আছে না? নাক, নাকে হাত দাও।
একটা জিনিস বলি, হাসি যখন আসে তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায়, দেখছেন? কারণ হচ্ছে যে এটার সাথে অলফেক্টরি বলে একটা নার্ভ আছে, সেটা কানেকশন ব্রেইনে। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ বলি না? বিজ্ঞানীরা দেখছে হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ সেগুলো বের হয়ে যায়, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। কত অসাধারণ! তার মানে হাসি এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো। ইন্টারেস্টিং জিনিস। নাক যেটা, এইটাকে বলে মর্যাদার প্রতীক। কিসের প্রতীক? মর্যাদা। আর কপাল, কয় না ওর কপাল ভালো, এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায়, তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন 5 বার আল্লাহর কাছে সেজদা দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মর্যাদাও বাড়বে, সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে। তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে, সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে? কয়বার? আচ্ছা, নামাজ যখন আমরা পড়ি, নামাজ যখন পড়ি তখন আল্লাহ শুকরিয়া আদায় করি কি করি না? শুকরিয়া আদায় করি। আচ্ছা, এবার অনেকে বলবে যে ভাই, যে নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না, অনেকে বলে না? এই আচ্ছা, ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেইনটা ঠিকভাবে কাজ করে না, এইরকম কার কার মনে হয় ব্রেইন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে? আচ্ছা, ভেরি ফাইন। ব্রেইনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না? আচ্ছা, এদের ব্রেইনটা বাড়াই দিতে হবে, এখন ব্যবস্থা করতেছি। ব্রেইনটা কিভাবে বাড়ায় শোনো, তোমাদের একটা বুদ্ধি শিখাই, তাহলে তোমার ব্রেইনটা বাড়বে। কিরকম সেটা বলি। এই ছোট্ট বাচ্চাদের দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে, আগে না? এটা এর আগেও বলছে, আরেকবার একটু খেয়াল করাই দেই। আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে, ইউএস একাডেমি অফ অপথালমোলজি, ওরা একটা রিপোর্ট দিয়েছে 2050 সাল, মানে এটা 2025, আর 25 বছর পর এইখানে যদি 500 জন স্টুডেন্ট থাকে, পাশাপাশি 2 জনের 1 জনের চোখে চশমা থাকবে। তার মানে 50%-এর চোখে চশমা। আমরা যারা একটু সিনিয়র, এদের চোখে চশমা তুলনামূলক কম। দেখেন, তুলনামূলক যে আপনি পার্সেন্টেজটা দেখেন, কারণটা কি সেটা বলি। এবং আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল। এটা কেন হইলো সেটা বলি। ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি, এটার চোখের এই যে দেখার জন্য একটা পেশি আছে, তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে। তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও, তাহলে তোমার প্রত্যেক দিন সূর্যের আলোতে 30 মিনিট থেকে 45 মিনিট থাকতে হবে। তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে। তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা, প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা? দেখছেন কত স্ট্রং? 30 থেকে 45 মিনিট। আচ্ছা, যে জায়গায় ছিলাম, ব্রেইনের পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি, শোনেন। এই ব্রেইনের পাওয়ার কিভাবে বাড়বে, প্রত্যেকে আজকে থেকে এটা বলবা। বলতে চাই, শোনো আগে, রাব্বি জিদিনি ইলমা। বলো তো, যে কোনো জিনিস করার আগে বলবা রাব্বি জিদিনি ইলমা। বলো, মানেটা কি জানো? আল্লাহর কাছে বলতেছো, আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও, আমার জ্ঞান বাড়ায় দাও, আমার জ্ঞান বাড়ায় দাও। আল্লাহর কাছে যখন তুমি চাবা, তুমি তোমার আব্বা আম্মার কাছে 100 টাকা 500 টাকা চাইলে যদি মনে করে দরকার, দিবে না? তোমাকে দিবে। দেখো, কিন্তু এই শোনো, কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা, আন্দাজে টাকা নষ্ট করবা, তাহলে কি দিবে? শোনো, খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ, সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো, আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে? তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না? তাইলে বলো তো, যারা ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও, আল্লাহকে কি করবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে? কোন কাজে? আচ্ছা, তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও, আল্লাহকে যখন বললা রাব্বি জিদিনি ইলমা, তার সাথে সাথে মনে মনে কি বলবা? যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই, এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও। মুখে মুখে বলো তো, আমি ভালো কাজ করতে চাই, এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও। আমি ভালো কাজ করতে চাই, এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও। আমি ভালো কাজ করতে চাই, আমার ব্রেন বাড়ায় দাও। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রাব্বি জিদিনি ইলমা, রাব্বি জিদিনি ইলমা, রাব্বি জিদিনি ইলমা, এটা বলবা। প্রত্যেকে ওয়াদা করতেছো? হাত উঁচু করো তো, কি বলবা বলো তো? ভেরি নাইস, রাব্বি রাব্বি, ভেরি নাইস। শোনো, জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ? আচ্ছা, তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে? আচ্ছা, ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায়? আচ্ছা, বন্ধু অন্যকে হেল্প করা, এটা ভালো কাজ না খারাপ? এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে?
আচ্ছা তুমি মনে করো 500 টাকা নিছো, নেওয়ার পরে বই কিনে আনছো, পড়তেছো, তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমাই দিবে? তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতেছো, আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে? বাড়াবে। শোনো, তোমাদের মনে মধ্যে একটা বুদ্ধি আসতেছে না, যে আমি মনে মনে কব আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ করব না, এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে দেও। আচ্ছা শোনো, তুমি কি করবা না করবা এটা আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। এই দাঁড়ান, এই তো খোঁচার মতো শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার করি, প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করব আমার ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো। তাহলে প্রথম আল্লাহর কাছে চাবো। আর 2 নাম্বার কি জানো, খুব ইম্পর্টেন্ট, যেটা করলে তোমার ব্রেইন বাড়বে, কি সেটা বলি। তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং ওইটা মনে রাখবে। বললো তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? আর যদি মিথ্যা বলি, তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই মা বাবাকে যদি সম্মান করো, এই যে আছে না তোমরা ছোট মানুষ, মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে আছে না এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায়। এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে? তাহলে বলো তো, মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি, ব্রেইনের যে পাওয়ার, এটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বলো তো, এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান? মা বাবার কথা মতো চলবো কিনা? সত্যি কথা বলবো না মিথ্যা? নামাজ দৈনিক পড়বো কিনা? পড়বো। আচ্ছা, এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ? আচ্ছা, এবার একটা গাছের ঘটনা বলি, এই শেষের দিকে চলে আসছি, কয়েক মিনিট। চীন দেশের নাম শুনছো তোমরা? চীন। আচ্ছা, চীনের নাম শুনছো তোমরা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে, যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও। এই চীনে একটা গাছ আছে, গাছ, সেই গাছের যে বীজটা সেখানে যখন বপন করা হয়, পানি দিলা, পানি দেওয়ার পরে 3 মাস 6 মাস 1 বছর গেল, কোনো কিছু দেখা যায় না। 2 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 3 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 4 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 5 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 6ষ্ঠ বছরের দিকে 3 মাসের মধ্যে 70 ফিট লম্বা একটা বিশাল গাছ, ওই যেটা কিছুই দেখা যাচ্ছিল না, মাত্র 3 মাসের মধ্যেই 70 ফিট লম্বা উঁচা একটা গাছে পরিণত হয়ে গেল। এখন অনেকের মাথায় প্রশ্ন যে এইটা কি কারণে হইল? ওই যে গাছটা যে বীজটা দিছিল, প্রথম দিনে হয় নাই, 1 বছরে হয় নাই, 2 বছরে, 3 বছরে, 4 বছরে। কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয়, এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে। কিরকম এক্সাম্পল দিচ্ছে, এই যে গাছের এক্সাম্পলটা বুঝছো না, যে তাড়াতাড়ি, এই যে কোনো গাছ কি এরকম আছে একবারে 70 ফিট হঠাৎ করে হয়, ওই গাছটা হবে যেটা যত দেরিতে। আচ্ছা, গরুর দুধ কারা কারা তোমরা খাইছো? হাত উঁচু করো তো। হ্যাঁ, ব্রেইন আছে, ভেরি ফাইন। শোনো, হরলিক্স খাইও না, হরলিক্সে চিনি, হরলিক্স খাবা না। অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেইন বাড়বে, ব্রেইন ধ্বংস হয়, এটা নিয়ে পরে বলবো, খালি এইটুকু বললাম, হরলিক্সে 10 গ্রামে 7 গ্রাম চিনি, ফালতু জিনিস, সত্যি কথা, ফালতু। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই, এবার গরুর দুধ থেকে 1-2 দিন পরে কি দই পাওয়া যায় না? দই থেকে পাওয়া যায় মাখন, মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি। বলো তো, গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আচ্ছা, এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে, নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি? ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয়? আচ্ছা, তুমি ভালো কাজ করছো, সাথে সাথে তুমি পুরস্কার পাইছো, তাইলে বলো তো দই পাবা না দুধ পাবা? গরুর দুধ পাইলা। একটু দেরিতে পাইছো, তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা? দই পাবা। আর একটু দেরিতে হইলে? সবচেয়ে দেরিতে ঘি। তাহলে সবাই ঘি খাইতে চাও না? এই কও না কেন? ব্রেইনের জন্য খুব উপকারী। ছোট্ট বাচ্চা যারা আছো, মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকদিন একটু হইলেও ঘি খাওয়াবেন, ব্রেইন অ্যাক্টিভ হয়। ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না, আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস, ওই যে যারা হুন্ডা চালাই, যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে, এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু করি না? এইরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি। প্রত্যেকদিন ঘি খাবো একটু করে, প্রত্যেকদিন। এই ছোট্ট বাচ্চারা, আল্লাহর কাজ করতেছো, আল্লাহ খুশি হয়েছে, কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে, তাহলে কি দিবে বলো তো? দেখছেন কি ব্রিলিয়ান্ট, কি দিবে? তাহলে যত দেরিতে তত কি পাবো? ঘি পাবো। কি পাবো? ঘি।
কি আচ্ছা, ভালো কাজ করার পরে, এই ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো? আচ্ছা এবার শুনো, তুমি একটা খারাপ কিছু করতেছো, তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে, শাস্তি দিছে, তাইলে একরকম। যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ? খারাপ। তাইলে একটা খারাপ কাজ করতেছো, ওই সময় আল্লাহ ধরে নাই, তাইলে দেরিতে ধরবে কি ধরবে না? ধরবে। তবে আল্লাহ সুযোগ দেয়, যদি তুমি ভুল করার পরে, ভুল করছো, ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে, আচ্ছা ভুল করছো একটা, সেটা থেকে যদি আবার ফিরে আসো, মনে করো শোনো, তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো, তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আব্বা এটা ভুল করছি, আব্বা আম্মা হেসে ফেলে না? তারপরে তোমার একটা চকলেট, একটা কিছু খাবার দেয় না? এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো, দূরে ওইখান থেকে এসে বলো আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না, কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে, তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে, যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেইটা সোয়াবে পরিণত করবে। আচ্ছা এবার বলো তো, এই যে তোমরা যারা স্টুডেন্টরা আছো, ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও? ও আচ্ছা, ভেরি ফাইন, হাত শুন হয়েছে। ইঞ্জিনিয়ার? আচ্ছা, কে কে, ভেরি ফাইন, আমি দেখতেছি একটা জিনিস, কে কে ব্যারিস্টার হইতে চাও? আচ্ছা, কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও? রাজনীতিতে কে কে যাইতে চাও? আচ্ছা, ভালো মানুষ কে কে হইতে চাও? ও ভেরি নাইস। পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বোধহয় পুরা বিপরীত। পলিটিক্যাল লিডার হইতে চাচ্ছে সবচেয়ে কম, ভালো মানুষ সবাই, মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না। ভেরি নাইস, খুব সুন্দর লাগতেছে, হাত নামাও। এই যে হাত উঁচু করছো না, যখন হাত উঁচু করো তখন, যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে। তাহলে বলো তো, এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত? তাহলে দুই হাত উঁচু করো তো, এক্সারসাইজ হচ্ছে। ভেরি নাইস, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, যে জায়গায় ছিলাম, এই শোনো, এই ছোট্ট মানুষেরা শোনো এদিকে, এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে? একজন। মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট, আত্মার কানেকশন না? মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না? আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে, হৃদয়। তাহলে বলো তো, মা যদি একটা হয়, হার্ট কয়টা হবে? কয়টা হবে? একটা। এই দুইটা হবে? ও একটা একটা যোগ করি দুইটা নাকি? একটা হবে। কয়টা? একটা। আচ্ছা, অভিভাবক যারা আছেন শোনেন, শেষের কয়েক মিনিটে আমরা শেষ করব এখন। এবং ওই যে যেটা ধরছিলাম, জাহান্নামের পাহারাদার কয়টা? বিসমিল্লার কোড কত? 114কে 19 দিয়ে ভাগ করলে কত? ভালো কাজ করলে শক্তি বাড়ে না কমে? খারাপ কাজ করলে শক্তি বাড়ে না কমে? আল্লাহর সাথে চিঠি লেখার 5 বার না নিয়ম কি? সত্যি কথা বললে ব্রেন বাড়বে না কমবে? আচ্ছা, তোমরা ছোট মানুষ যারা, একটা বুদ্ধি বলি, এইটা কিসের বোতল? পানি। আমাদের ভেরি নাইস, আমাদের যে ব্রেইন আছে না, ব্রেইনটা এইখানে পানির মধ্যে, এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে, ভাসতে থাকে। ব্রেইনে যদি পানি 5% কমে, 5, তাহলে তোমার ব্রেইনের যে শক্তি 25% কমবে। কত পার্সেন্ট? তাহলে বলো তো, তোমরা ছোট মানুষ যারা আছো, ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে? প্রত্যেক দিন সকালে উঠে 2 গ্লাস করে পানি খাবা। কয় গ্লাস? কয় গ্লাস? কি বলে খাবা? বিসমিল্লাহ না আল্লাহু আকবার? বিসমিল্লাহ। খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবা না অন্য কিছু? ব্রেইনের পাওয়ার খালি বাড়তেছে না? বাড়তেছে না? আলহামদুলিল্লাহ বললে বাড়বে, বিসমিল্লাহ বললে বাড়বে। ফিরে ওদিকে শয়তান যে 19 জন যে আছে জাহান্নামের প্রহরী, ওরা তো কাছে বাবা সাবধান, এদের কাছে যাওয়া যাবে না, ঠিক না? আচ্ছা, তাহলে বলো তো, ছোট্ট মানুষ যারা আছে, প্রত্যেক দিন সকালে উঠে কয় গ্লাস পানি খাবা? 2 গ্লাস। আচ্ছা, এবার শোনো, শয়তান আছে না? এই শয়তান আছে কিনা শোনো আগে। কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে, ফেরেশতার কথা ততবার বলছে বিপরীত। শয়তান সবচাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো? সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয়। আমরা দিনের বেলায় জাগি, আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে। মনে করো, যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে, তত বেশি ওরা অ্যাক্টিভ হয়। তাহলে বলো তো, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো? তাইলে বলো তো, যেই কাজগুলো শয়তানি কাজ, এগুলো কি বেশি রাতে হবে না দিনে?
তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে, এই বিভিন্ন প্রোগ্রাম এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে? তাহলে বলো তো, শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি? শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে, ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে? তাইলে বলো তো, ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে? আচ্ছা, আর সকালে যখন ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ পড়বা না, শয়তান একদম দূর, যে বাবা এর সাথে থাকা যাবে না। কেন? কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না। ফজরের নামাজ যখনই পড়লা, সারাদিন শয়তান কাছে এর সাথে থাকি লাভ নাই। তাহলে শয়তান থেকে যদি সারাদিন বাঁচতে চাই, ফজরের নামাজ পড়বো কি পড়বো না? তাইলে বলো তো, রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে? ফজরে উঠে কি করবা, নামাজ পড়বা কি পড়বা না? আচ্ছা, নামাজ যখন পড়লা, বড় বড় সব শয়তান চলে গেল, ছোটখাটো দুই একটা শয়তান থাকে, ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও? ওই সময় একটু কোরআন পড়বা। কি পড়বা? ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো, তখন খালি আল্লাহর ফেরেশতা, আল্লাহর রহমত, ব্রেন বাড়বে না কমবে? তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে তাড়াতাড়ি উঠবো, বড়দের কথা শুনবো, বাবা মার সাথে সত্যি কথা বলবো, নামাজ পড়বো। এই নিয়মে যদি চলি, সারা বাংলাদেশ অসাধারণ, সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে, এবং সেই দেশটা তোমরা তৈরি করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।